ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার চাপরবাড়ি গ্রামের প্রভাষক মুজাহিদুর রহমান সোহেলের বাড়িতে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, 14 জানুয়ারি দিবাগত রাতে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিককে বেঁধে ও বাড়ির অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামের এক শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার প্রায় 15 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আনুমানিক রাত্রে 3টা থেকে 4টার মধ্যে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা প্রায় 14 থেকে 15 লাখ টাকা নগদ অর্থসহ স্বর্ণালংকার নিয়ে যায়। বাড়ির মালিক সোহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত মুখ চোখ বেঁধে ফেলে এবং পরিবারের অন্য সবাইকে জিম্মি করে। শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে 10 থেকে 15 জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘণ্টাখানিক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে 5টি অ্যান্ড্রয়েড ফোন, স্বর্ণালংকার সহ সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যায় ডাকাত দল। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক।